ভাপা পিঠার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই চালটা মাখানো। ফার্স্টে লবণ দিয়ে এই শুকনা গুঁড়োটার উপরে সম্পূর্ণ লবণ আর এই চালের গুঁড়াটাকে আমি ফার্স্টে হাত দিয়ে মাখায় নিচ্ছি। তো কী হয়েছে, লবণের পরিমাণটা ঠিক মতো ছিল। এরপর আমি দেওয়া শুরু করছি গরম ওই গুড় আর পানি গরম করছি, সেটা অল্প অল্প করে দিয়ে ওইটা পরবর্তীতে দিয়ে পিঠার চালটা মাখানো শুরু করছি। তো এক চামচ করে নিছি, গরম তো, আর হাত দিয়ে মাখাইছি, আবার সিদ্ধ না হয়ে গেলেই হয়েছে। হাতে সহ্য হচ্ছে এরকম গরম। তো অল্প অল্প করে নিয়েই আমি মাখাচ্ছি, যেন আমার হাতও না পুড়ে, আবার পিঠাটা খুব সুন্দরভাবে, মানে বেশি দিয়ে ফেললে আবার কি হয়, এটা তখন আর আটাটা চাল দিতে চালা যাবে না। একবার আমার এই ভুলটা হয়ে গেছিলো, আর দেখি চালতে পারি না, পুরো পিঠাই নষ্ট হয়েছিল। তো এটার জন্য আমি এই জাস্ট অল্প অল্প করে নিতেছি, বেশি করে বা ঢালা এটা না, চামচ দিয়ে আমি ঢালি, এটা আমি বুঝতে পারি কী পরিমাণ লাগবে। আস্তে আস্তে করে আমি এক চামচ করে নিয়ে খুব ভালো করে সব চালের সাথে একদম হাত দিয়ে ভেঙে ভেঙে একদম মিক্সড করার চেষ্টা করতেছি, যেন আমার এই পানি না বেশি হয়, এই গুড় পানি আবার না কম হয়। বেশি হইলে তো ক্যাতক্যাতা হয়ে যায়, তখন ভাপা পিঠা হয় না, তখন সেটাকে আবার চিতই পিঠার ব্যাটার করে ফেলতে হবে। আর আজকে গুড় মিষ্টিতে পানি করছে, আমাদের বাসায় সবাই আবার ঝাল পিঠা খাইতে পছন্দ করে চিতই হলে। তো ভয়ে ভয়েই করতেছিলাম যদি ভুল হয়। এখন কি হচ্ছে, আমার খায় ফেলার পরে, তো ওই পিঠাগুলো খায় ফেলার পরে আমি ভয়েস ওভার দিতেছি, কারণ অলরেডি আমার একটা ভিডিও আপলোড হয়েছে এই ভাপা পিঠার। তো আমি যখন আমার মোবাইলের ভিডিওগুলো দেখলাম, তখন আমি ভাবলাম যে এটা আমার না পুরাটা দেওয়াই উচিত। এত সুন্দর করে আমি পিঠাটা বানাইছি, কিন্তু আমি ওই 1 মিনিটের মতন ওই শর্টস করতে যেয়ে আসল ক্লিপসগুলোই আমি জয়েন করতে পারি নাই। আসলে যে প্রত্যেকটা যদি আমি একটার পর একটা দিই, তাহলে যে নতুন ভাপা পিঠা বানাচ্ছে, সে অনেক সুন্দর করে এটা বানাইতে পারবে, তার কোনো ভুলই হবে না। সে যেখানে ভুল করতেছে, আমার এই ভিডিওটা দেখলে তার এই ভুলটা ঠিক হয়ে যাবে। মূলত এই কারণেই আমি এই শর্টসটা তৈরি করতেছি, যে নতুন, যে চাল মাখাইতে ভুল করে, তার জন্য এই জিনিসটা আর হবে না। যে আমার পানি এখন আমি একদম ঢেলেই দিতেছি, এখন অল্প পানি আছে, এরপর এটা আমি সম্পূর্ণটা ঢেলে দিয়ে হাত দিয়ে পুরাটা মাখানোর চেষ্টা করব। তো যেই বলা সেই কাজ, এই যে আমি চাল দিয়ে মাখাচ্ছি, এখন পুরাটা ঢেলে দিছি, ঢেলে দিয়ে পুরা হাত দিয়ে মাখাইতেছি। মাখায় দেখো পানি পানি, আটা আটা চালের গুঁড়ার মধ্যে এই গুড়ের গরম পানিটা দেওয়া হয়েছে, গোল 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 হয়ে গেছে। এখন আমি এটাকে রাইখে নামাজ পড়তে যাব, আর অন্যান্য কাজগুলো শেষ করব, কইরে তারপরে হলো আটাটাকে চালবো। তো এটাই আমার